আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই সালাম এবং শুভেচ্ছা। যারা দেশে আছেন এবং প্রবাসে আছেন, যারা আরবি ভাষা শিখতে চান, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো আমি আশা রাখি আজকের এই 20 মিনিটে আপনারা অবশ্যই আরবিতে কীভাবে কথা বলতে পারবেন ওইটা অবশ্যই খুব সুন্দরভাবে আপনারা শিখে নিতে পারবেন। ভিউয়ার্স, এখানে খুবই গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে ভরপুর আজকের এই ভিডিওটা। তো চলুন দেরি না করে এখনই শুরু করি। এখানে শুকরান, শুকরান শব্দের অর্থ হচ্ছে ধন্যবাদ। জামিলা, জামিলা শব্দের অর্থ হচ্ছে সুন্দরী। জামিল, জামিল শব্দের অর্থ হচ্ছে সুন্দর। ইশারা, ইশারা শব্দের অর্থ হচ্ছে সংকেত। সুগল, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ। খালি, এখানে খালি শব্দের অর্থ হচ্ছে রাখো। ইজি ভিউয়ার্স, এখানে ইজি শব্দের অর্থ হচ্ছে আসা বা এসেছে। মালাবিস, এখানে মালাবিস শব্দের অর্থ হচ্ছে জামা কাপড়। মবরুক, মবরুক শব্দের অর্থ হচ্ছে অভিনন্দন বা আহলান ওয়া সাহলান স্বাগত, এটাও বলতে পারেন। তারপর হচ্ছে মুকমাফি শব্দের অর্থ হচ্ছে বোকা। এখানে মাফি শব্দের অর্থ হচ্ছে না, মুখ শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি। তো দুইটা যদি একসাথে করি তাহলে মুকমাফি শব্দের অর্থ হচ্ছে বোকা। এস খাদা শব্দের অর্থ হচ্ছে এটা কি। এখানে এস শব্দের অর্থ হচ্ছে কি, খাদা শব্দের অর্থ হচ্ছে এটা। এস খাদা শব্দের অর্থ হচ্ছে এটা কি। মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা, এখানে মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা। নাজ্জার, নাজ্জার শব্দের অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি। সুরাসুরা শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি। মাকান, ভিউয়ার্স, এখানে মাকান শব্দের অর্থ হচ্ছে জায়গা। ফাদি, ফাদি শব্দের অর্থ হচ্ছে খালি। সবর, সবর শব্দের অর্থ হচ্ছে ধৈর্য। হানা, এখানে হানা শব্দের অর্থ হচ্ছে এখানে। লাম্বা, এখানে লাম্বা শব্দের অর্থ হচ্ছে বাতি। হাব্বা, হাব্বা শব্দের অর্থ হচ্ছে পিস বা টুকরো, যা বা একটাকে বলা হয় হাব্বা। রাসা, এখানে রাসা শব্দের অর্থ হচ্ছে সীসা। রাখিস, রাখিস শব্দের অর্থ হচ্ছে সস্তা। গালি, এখানে গালি শব্দের অর্থ হচ্ছে দামি। তাসিরা, ভিউয়ার্স, এখানে তাসিরা শব্দের অর্থ হচ্ছে ভিসা। তারপর তাল, এখানে তাল শব্দের অর্থ হচ্ছে আসো। সোয়া, সোয়া শব্দের অর্থ হচ্ছে অল্প, আবার যদি বলেন সোয়া সোয়া তাহলে অল্প অল্প। মজুদ, ভিউয়ার্স, এখানে মজুদ শব্দের অর্থ হচ্ছে আছে। মাফি মজুদ শব্দের অর্থ হচ্ছে নেই। মুমকিন, মুমকিন শব্দের অর্থ হচ্ছে সম্ভবত। মুমকিন শব্দের অর্থ হচ্ছে সম্ভবত। আকিদ, আকিদ শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত। আকিদ শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত। আলহিন, এখানে আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন। তাসিরা, তাসিরা শব্দের অর্থ হচ্ছে ভিসা। তাসিরা শব্দের অর্থ হচ্ছে ভিসা। সাফারা, এখানে সাফারা শব্দের অর্থ হচ্ছে দূতাবাস। সাফারা শব্দের অর্থ হচ্ছে দূতাবাস। হিজাম, এখানে হিজাম, হিজাম শব্দের অর্থ হচ্ছে বেল্ট। হিজাম শব্দের অর্থ হচ্ছে বেল্ট। উজরা, উজরা শব্দের অর্থ হচ্ছে বাড়া। তো ভিউয়ার্স, যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, কেউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তারপর হচ্ছে কফিল শব্দের অর্থ হচ্ছে মালিক। এখানে তাফতিস, তাফতিস শব্দের অর্থ হচ্ছে চেক করা বা চেকপোস্ট আমরা যেটা বলা হয় ওইটা তাফতিস। সাফারা, সাফারা শব্দের অর্থ হচ্ছে দূতাবাস। বাকালা, বাকালা শব্দের অর্থ হচ্ছে দোকান। বাকালা শব্দের অর্থ হচ্ছে দোকান। মাজরা, এখানে মাজরা শব্দের অর্থ হচ্ছে খামার। মাজরা শব্দের অর্থ হচ্ছে খামার। আমস, আমস শব্দের অর্থ হচ্ছে গতকাল। আলিউম শব্দের অর্থ হচ্ছে আজ। গাবলামস শব্দের অর্থ হচ্ছে গতকাল। বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। বাদ বুকরা শব্দের অর্থ হচ্ছে পরের দিন। তো ওকে, তারপর হচ্ছে মারিদ, মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ।
বেসুরা, এখানে বেসুরা বলতে হচ্ছে সুরা সুরা বলতে পারেন। যদি বেসুরা যদি আপনাদের বলতে কষ্ট হয় তাহলে বলবেন সুরা সুরা। শব্দ অর্থ হচ্ছে জলদি বা তাড়াতাড়ি। বেদ, বেদ শব্দের অর্থ হচ্ছে বাড়ি। বেদ শব্দের অর্থ হচ্ছে বাড়ি। ইজলিশ শব্দের অর্থ হচ্ছে বসা। ইজলিশ শব্দের অর্থ হচ্ছে বসা। কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো। কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো। কফিল শব্দের অর্থ হচ্ছে মালিক। সাদিক, এখানে সাদিক শব্দের অর্থ হচ্ছে বন্ধু। যদি আমি এখানে এই বাক্য দিয়ে যদি একটা বাক্য গঠন করি তাহলে দেখেন, আনা মারিদ, আমি অসুস্থ। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। বা আনা মজুদ বেত, আমি রুমে আছি বা আমি বাড়িতে আছি। আনা মজুদ বেত, আমি বাড়িতে আছি। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মজুদ শব্দের অর্থ হচ্ছে আছে, বেত শব্দের অর্থ হচ্ছে বাড়ি। তো ভিউয়ার্স, তো চলুন পরেরটা শুরু করি। মার মোতা শব্দের অর্থ হচ্ছে ব্যবসা। দুগদুগ শব্দের অর্থ হচ্ছে সহবাস করা। দুগদুগ শব্দের অর্থ হচ্ছে সহবাস করা। মার সারমোতা শব্দের অর্থ হচ্ছে ব্যবসা। ফাহেজ শাহ শব্দের অর্থ হচ্ছে অশ্লীল। জিন্সি, জিন্সি শব্দের অর্থ হচ্ছে দেখতে পাইতেছেন আপনারা এটা। কুস, কুস শব্দের অর্থ হচ্ছে জনি। এরাক, এরাক শব্দের অর্থ হচ্ছে হামেল। হামেল শব্দের অর্থ হচ্ছে গর্ভবতী। হামেল শব্দের অর্থ হচ্ছে গর্ভবতী। সাদ্দি শব্দের অর্থ হচ্ছে স্তন। সাদ্দি শব্দের অর্থ হচ্ছে স্তন। মণি, মণি শব্দের অর্থ হচ্ছে বীর্য। খানিস, খানিস শব্দের অর্থ হচ্ছে হিজলা। হাইওয়ান শব্দের অর্থ হচ্ছে জানোয়ার। হাইওয়ান শব্দের অর্থ হচ্ছে জানোয়ার। খাজুল, খাজুল শব্দের অর্থ হচ্ছে লাজুক। হারিস শব্দের অর্থ হচ্ছে লোভী। হারিস শব্দের অর্থ হচ্ছে লোভী। জাগি, জাগি শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান। তো এখানে যদি আমি বলি হাইওয়ান, ধরেন আপনি কোনো একটা কাজ করলেন, ওইটা এই কাজটা হচ্ছে কপিলের বা বসের ভালো লাগলো না, তো আপনাকে একটু গালি দিল, গালি এটা হচ্ছে হাইওয়ান বলে গালি দিতে পারে ভিউয়ার্স। এখানে আগামীকাল আমার কাজ নেই, আরবি হচ্ছে আনা মাফি সুগল বুকরা। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি বা আমার। মাফি শব্দের অর্থ হচ্ছে নেই। সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ। বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। এই কোম্পানি অনেক ভালো ভিউয়ার্স। এখানে হাদা শরিকা ওয়াজিদ জেন, এখানে হাদা শব্দের অর্থ হচ্ছে এটা। শরিকা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি। ওয়াজেদ শব্দের অর্থ হচ্ছে বেশি। জেন শব্দের অর্থ হচ্ছে ভালো। হাদা শরিকা ওয়াজেদ জেন শব্দের অর্থ হচ্ছে এই কোম্পানি অনেক ভালো। সে সবসময় বেশি কথা বলে, এর আরবি হচ্ছে হোয়া আলাতুল গিরগির। ভিউয়ার্স, যদি ভেঙে ভেঙে শিখে দিই, এখানে হোয়া শব্দের অর্থ হচ্ছে সে, আলাতুল শব্দের অর্থ হচ্ছে সবসময়, গিরগির শব্দের অর্থ হচ্ছে বেশি কথা বলা। ম্যানেজারের অফিস কোথায়, এটা আরবি হচ্ছে হোয়েন মুদির মাকতাব। শব্দের অর্থ হচ্ছে ম্যানেজারের অফিস কোথায়। এখানে হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়। মুদির শব্দের অর্থ হচ্ছে ম্যানেজার বা বস। মাকতাব শব্দের অর্থ হচ্ছে অফিস। সম্ভবত সে নিচে আছে ভিউয়ার্স। এখানে হচ্ছে আরবি হোয়া মুমকিন ফি তাহাত শব্দের অর্থ হচ্ছে সম্ভবত সে নিচে আছে। এখানে হোয়া শব্দের অর্থ হচ্ছে সে, মুমকিন শব্দের অর্থ হচ্ছে সম্ভবত, ফি শব্দের অর্থ হচ্ছে আছে, তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে। আমি একটু অসুস্থ। এখানে আনা শোয়া মারিদ। তারপর হচ্ছে এই কোম্পানি কেমন, কেফ হাদা শরিকা। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুরু থেকে আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সর্বোপরি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।